পাথরকুচি গাছে ফুল এসে গেছে, এতদিন আমার চোখেই পড়েনি না। আকাশ দিয়েছিল, সেই থেকে ওয়েট করে আছি কবে ফুল হবে। এখন একটু ভিতরের দিকে যাই, কাল যে গাঁদাগুলো লাগালাম আর ওটা কি বলে কসমস, সেগুলোর অবস্থা দেখি। একটুখানি জল তো দিয়ে আসি, ভুলেই গেছি। এত বন জঙ্গল হয়ে আছে তোমরা বুঝতে পারবে না, বাট সব গাছ ধরে গেছে। এই গাছটা কেন শুয়ে পড়লো? শক্ত পোক্ত করে বেঁধে দিয়েছি। এটা যে পরিষ্কার করবো না, হাত কোদাল লাগবে, আর ওটা জয়শ্রীর কাছে আছে, আনতে হবে। তো বুঝো সরাটা তো তোমাদের কালই দেখিয়েছিলাম, আজ ভাবছি না এটাকে পেন্ট করব। এত সিম্পল ভালো লাগে না, যেহেতু আবার ক্রাফটেড ভিডিও বেশি, সব পেন্টিং এর মধ্যে তো আলাদাই ভালোবাসা। জলে দিয়ে রাখতে হবে, না হলে এত রং টানে না। ও মা গো, কি সুন্দর হচ্ছে। আজকে না মাছটা ট্রাই করলাম। এমনিতেই সবাই তো বলো যে সিরিয়াসলি ফুল পাতায় না আমি বেশি কমফোর্টেবল, বাট কমফোর্ট জোনের বাইরে গিয়েও তো কিছু ট্রাই করতে হয়। একটু হেল্প করবি? বল কি? টিফিন করতে করতে অনেক দেরি হয়ে গেল, ওই কাজটা করা হচ্ছিল, এখনো তো অনেক বাকি। ঘড়িতে 11টা বাজে, টিফিনটা সেরে নি। মা রুটি করে দিয়েছে, কালকের তরকারি ছিল সেটাও গরম করে দিয়েছে। গন্ধটা কিন্তু বাসির হেভি উঠছে। এই খেতে আয়। আজ না আমাদের প্রচন্ড দেরি হয়ে গেল এই পেন্টিংটা করতে করতে। ঘড়িতে এখন প্রায় 11:15 বাজে। এই হচ্ছে আফটার লুক। রুম্পা আরো ভালো করে তোমাদের দেখিয়ে দেবে। আর এখানটা এরকম মেলানো, এখানটা পটল দেখে ভাবছো তো বাড়িতে দুটো পটল আর এর মধ্যে 1 পিস মাছ রয়েছে। কি রেসিপি হবে সার্চ করতে করতে গুরুদেবের ভিডিও পেয়ে গেছি। মানে উনার প্রেজেন্টেশন বলার ধরন তো আমার বেস্ট লাগে, রেসিপিটাও আই থিঙ্ক বেস্টই হবে। এই প্রথম আমি দেখলাম আমার বোন আমার কাজ এত মন দিয়ে করছে। হয়েছে রে? না, হয়ে গেছে, ছেড়ে দে। আজকে উঠে থেকেই তো এই কাজটা হচ্ছে। এবার ব্যাপারটা এতটাই লেট করে ফেলেছি, আমাদের আজকে একটা অন্য প্ল্যান ছিল, সেটা আর করা সম্ভব নয়, সেটা অন্য দিন হবে। কারণ এর এখনো অনেক কাজ বাকি। এগুলোতে সাদা রং করতে হবে, সরাটা ছোট যে সরাটা আছে ওই সরাটাই রং করতে হবে প্রচুর। কখন কি হবে? তারপর দিদি আবার একটা কি রেসিপি বানাবে বলেছে, সেটার জন্য ও বাবা গো, এইটা আমাদের এত দূর হয়েছে, জাস্ট অসাধারণ দেখতে হচ্ছে। কালকে তো আমি এই গাছটা এনেছি, এবার এটাকে এখনো বসানো হয়নি, কেন জানি না। মা মনে হয় বসিয়ে দেবে, মা ব্যস্ত ছিল বলে। আজ থেকে শুরু হয়ে গেল আমার শীতকালের সঙ্গীকে নিয়ে বাঁচা। নতুন প্যাকেট। আমার ভালো লাগে না, সত্যি বলছি ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। আমার এতটাই ঠান্ডা লেগে যায়, ডাক্তার আমাকে বারবার বলেছে যে এইটা খেলে তো হচ্ছে এটা শক্তিশালী বস্তু, মানে ঠান্ডাটা যাতে দূরে থাকে। কি বড় বড় ট্যাবলেট, আমার জামার সাথে ম্যাচিং। আমি এখন যাচ্ছি বন্ধুর কাছে। বন্ধুর কাছে যে চিমটি মতোটা আছে না, ওই চিমটি মতোটা লাগবে। দিদি বলছে মানে খেতেই হবে। সত্যি? অবশ্যই। এটা কতবার রিভিশন দিতে হলো বন্ধু? এটা কেমন হয়েছে বন্ধু? মারাত্মক। কোন মাছটা তুই? এইটা সবাই মধু, তাই কোনো হ্যাঁ, সব মাছগুলোই ঠিক আছে। আমি মাছই নই, মানুষ। আগো কেন মানুষের গান গাইছো? যাই হোক, কি রান্না করবে বলো আজকে? কাল তো ভাতে ভাত খেয়ে কাটিয়ে দিয়েছি। আজকে হয়তো দিদি কি বানাচ্ছে। এইটা পুরো রান্না হবে না, এদিকে খাওয়া যাবে না নাকি? কাকিমা বলছে তোরা কি ওই কি বন্ধু, আমরা কোন চিকেনটা খেতে সবচেয়ে বেশি ভালোবাসি? না না না, আরে যে চিমটি দিয়ে করতে হয়
চিকেন চাপ বলছে তোদের কি চিকেন চাপ হবে? আমি বলছি বাবা চিকেন চাপ কতদিন খাইনি। আমার দিদি কি একটা পটল মাছের কি একটা রেসিপি করবে। কি বাবা মাছ জলে দিয়ে দিলি? কি বিচ্ছিরি গন্ধ। এবার কি করতে হবে দিদি? বাটা ফাটা তো সব রেডি হয়ে গেছে, আগে জলটা শুকাক, তারপর তো রান্না হবে। তেল দেবো, তেল তেল তেল, কালো জিরে, শুকনো লঙ্কা, চলে গেল স্পেশাল ডিশ। চলো কালার হয়েছে দেখেছো? আজকে আমরা টেস্ট করছি না, আজকে টেস্ট করবে জয়শ্রী। রুম্পা দেখে কাঁচা আছে, অল্প করেই দিল। সবকিছু আমার ভালোই বলে, সামনে গিয়ে বল কেমন হয়েছে। খুব সুন্দর লাগছে। ভেবে ভেবে ভেবে, আর আমরা না ভাতের সাথে খেয়ে বলবো। আমি না এখন বন্ধুর বাড়ি যাচ্ছি, কালকে বন্ধুদের ছাদ ঢালাই, তো এখন আমি গিয়ে দেখবো কতদূর কাজ এগিয়েছে না এগিয়েছে। বন্ধু কাল তো তাহলে তোদের বাড়ি নিমন্ত্রণ আমাদের, বন্ধুদের ছাদ ঢালাই। কি খাওয়াবি সেই উপলক্ষে? আমাকে কিছুই খাওয়াবো না। উরি বাবা রে, তুই তো হয়ে গেছে। চল না একবার উপরে যাই। যাওয়া যাবে তো বন্ধু? না যাওয়া যাবে না। পুজো হবে তোদের? প্রতি বৃহস্পতিবারই হয়? ও হ্যাঁ, অনেকের বাড়িতে হয়। হ্যাঁ বন্ধু বাবা রে, এইটা তোর ঘর? এই পুজো করতে চলে এসেছে। এইটা হচ্ছে জয়ের ঘর, জানলাটা এইদিকে হয়ে গেছে, ওই জন্য আমি এই ঘরটা নিয়ে বুঝতে পেরেছি। জানলা। হ্যাঁ হ্যাঁ, যাই হোক কালকে আসছি। বন্ধু কখন ছাদ ঢালাই হবে? কি জানি কখন হবে, জানি না। আসবো কোনো আমি দেখতে, ছাদ ঢালাই দেখতে আমার খুব ভালো লাগে, কিন্তু আমি দুঃখের বিষয়ে উপরে উঠতে পারি না, এটাই হচ্ছে সমস্যা। বাবা আমার দ্বারা ওটা যাবে না। পুজো কমপ্লিট। তোদেরও তো কথা ছিল বল যে কালকে সিঁড়িটা হয়, কি যে হবে কি জানি বাবা, বুঝতে পারছি নি। তোদের সাথে সাথে আমাদেরটাও তো হয়ে যেতে পারতো, কত ভালো, তোরাও ছাদে উঠবি আমরাও ছাদে উঠবো, কিন্তু হচ্ছে না কেন কি জানি ভাই। জয়শ্রীদের না কাল ছাদ ঢালাই হবে, এত আনন্দ লাগছে আমার, না আমাদের ছাদ ঢালাইয়ের কথা মনে পড়ে যাচ্ছে। তখন তো ব্লগিং ছিল না, প্রথম ছাদ তোড়জোড়, ওই বিভিন্ন মানুষ আসছে, বলছে কি রে তোদের ছাদ ঢালাই হবে কাল, উত্তেজনাটাই আলাদা ছিল। এদিকে ছাদের কথা বলতে আমার মনে পড়ে গেল আমাদের সিঁড়ির এখনো কোনো খবর নেই। কি করি বলতো, মোটামুটি 8-10 তারিখের কথা বলে গিয়েছিল, তার উপর সেই দিন যখন ফোন করলাম তখন উনি বললেন ঠিক আছে 3 থেকে 4 দিনের মধ্যে যাচ্ছি। 3 থেকে 4 দিন তো হয়ে গেছে, এবার কি করতে পারি বলতো। সবাই ওনার সার্টিফিকেট দিয়েছিলেন যে ভদ্রলোক ভালো, আসলে 3 জন মেয়ে থাকি তো, আবার আমি না খুব একটা কারোর মুখে মুখে কিছু বলতেও পারি না, আমরা কেউই পারি না, ঝগড়াও করতে পারি না, তাই স্ক্যামের কথা তো ছেড়েই দাও, রীতিমতো স্ক্যাম তো হয়েই গেছে। বাট তবুও উনি কি আর দেবেন না, অ্যাডভান্স এতটা দিয়ে আছে। তবে আমরা চেয়েছিলাম না কার্তিক মাস করে হয়ে গেলে ভালো হতো, অ্যাকচুয়াল কার্তিক মাসটা মায়ের জন্মদিন, সো হবে না বোধ হয়। যেভাবে বার্থডে সেলিব্রেশনটা করা হয় মায়ের তো হয় না, মা চায়ও না, স্বাভাবিক লজ্জা টজ্জা পায় আর কি। আমি ভেবেছিলাম মায়ের জন্ম মাসে অন্তত সিঁড়িটা হোক, আর কার্তিক মাসে 2 দিন বাকি, মানে কালকে একদিন, তারপরে তো ইটু পুজো, সো
হবে না, মানে আমি বলছি না যে সিঁড়ি হবে না, সিঁড়ি হয়তো হবে, বাট মায়ের জন্ম মাসে আর হলো না। তো তা না আমি জোর দিয়ে বলতেও পারছি না, মাথাতে ওটাই ঘুরছে, সিঁড়ি কি আর তাহলে হবে না? না তো আজকে প্রচুর হয়েছে সালাদ, এটা উচ্ছে আলু ভাজা, পটল ভাজা, ডাল, আর এই যে পটল ভর্তা। নাক ছিটকেই আছে সব সবেতে। আমি জানি তো। গেছিলাম, হঠাৎ করে মনে পড়লো ইঁদু পুজোয় যে গাছগুলো লাগে তার মধ্যে শুশনিটা দেখেছিলাম, কলমি আর হিমচে আছে বলে না, বাগান পরিষ্কার করতে গিয়ে সবটাই উপড়ে দেয়া হয়েছিল, না দু একটা মা রেখে দিয়েছে। এই হচ্ছে কলমি, তবে এবছর ইঁদু ঠাকুর বোধ হয় গাঁদা ফুল পাবে না। হিমচে শুশনিটা বাড়ির ভিতরে আছে। আচ্ছা চলো তবু একবার দেখে আসি। আমাদের ছাদে গাছ জন্মে যাচ্ছে, সিঁড়ি কবে হবে? হিমচে আর এই হচ্ছে সুজনি। ঘুটঘুটে অন্ধকার বন্ধু, ভাগ্যিস আমাদের ওইদিকে কারেন্টটা আছে, আমরা আন্ডারগ্রাউন্ড করা নেই বলে, তাই বল, নাহলে আমাদেরও কারেন্ট চলে যেত আজকে। বাইরে তো মারাত্মক ঠান্ডা পড়ে গেছে, আমি ভাবছি এই সোয়েটারটা পরে একবার। আমার কিছু বলার নেই, এদিকে ফ্যান চলছে। আরে বাইরে খুব ঠান্ডা, তুই আজকে একবার বেরিয়ে দেখ, মারাত্মক ঠান্ডা, হুট করে একদিনে ঠান্ডা পড়ে গেছে। কোইন্সিডেন্স, বাট হ্যাঁ পুরো ম্যাচিং, পুরো ম্যাচিং। ওটা বললি দেখি, ভালো লাগছে। সকালে তো ছড়াটাকে রং করেছিলাম, এটাকে কি বললো রে, হাত ছড়া এরকমই কিছু, যাই হোক। তারপর আমার মনে হলো এই দিকটা তো চাপাই পড়ে যাবে, দেখা যাবে যে বর্ডারটা, সেখানে আমি কিছু করিনি। সো রাত্রির বেলা নিয়ে বসেছি, এটাকে না আজকে ফিনিশ করে দিই, কাল ইদু পুজোর ডেকোরেশন করবো, এটাতে আর সময় দিতে পারবো না। একা কখন কমপ্লিট হবে, জয়েন্সিকেও কাজে বসিয়ে দিয়েছি, বাট আমরা না একদম বেসিক ডিজাইন করছি, যেহেতু সারাটা সকাল এই ডিজাইনটা হয়েছে না, আর ইচ্ছে করছে না। আমরা রুম্পা আসার আগে শেষ করবো কিন্তু জয়শ্রী, 9টা বাজে। সরা মোটামুটি ডান। এবার না এই ছোটটার কথা মনে পড়েছে, এইটাতে আমি মারাত্মক কিছু ডিজাইনার পারবো না। বাড়ি ফিরে খেতে বসে গেছি, মানে মারাত্মক খিদে পাচ্ছে আমার, যাকে বলে। আজকে আবার টমেটম ধনিয়া পাতা দিয়ে মা আলুর তরকারি করেছে, এটা হচ্ছে শীতকালে স্পেশাল। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।